এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, এই কিতাব পড়লে সব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কিনা? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ সতর্ক বানিয়ে দিয়ে বললেন, খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ। তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলেন, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি। যেটা দিয়ে আপনি পড়েন, আপনার তেলাওয়াতকে কবুল করে নিবে কে? আমরা পড়ি মালিক ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছেন মালিক ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন, কবুল করে নিবে কে? এজন্য আল্লাহ বললেন, কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা। আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না। যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন, মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে? অনেকে বলে, হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়ব? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারে শুরু করে পড়েন। আবার বিশ্বনবী বললেন, মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো, কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান as-সুদাইসের কণ্ঠ যদি ভালো লাগে, ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শাইখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভাল লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নিবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন তেন কিতাব নয়। এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ। শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
তাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে থাকবে না, সুদ থাকবে না, ইফটিজিং থাকবে না, 31st নাইটে কোনো মেয়ে ধর্ষিতা হবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান হিসেবে কোরআনকে পাঠিয়েছে কে? যত ভেজালে ঝামেলায় সমস্যায় আমরা পড়ি, সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে। If you want a solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক না? এই কোরআনের পথটা সোজা, কোনো বাঁকাতেরা নাই, কোনো চৌমুহনী নাই, কোনো স্টপেজ নাই, ডানে বায়ে কোনো মোড় নাই, স্ট্রেট ফরওয়ার্ড। এই সিরাতুল মুস্তাকিম কোরআনের পথে যদি একবার কোরআনের হাইওয়েতে উঠে যেতে পারেন, এই হাইওয়েতে আপনি উঠবেন দুনিয়াতে আর বের হয়ে যাবেন জান্নাতুল ফেরদাউস দিয়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা থাকবে ওদের কোনো লাভ হবে? কোরআনের বিরুদ্ধাচরণ করে এর আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে? এই কোরআনের ভেতরে কোনো ভুল আছে, সন্দেহ আছে, সংশয় আছে? থাকবে কেমনে? কারণ পাঠাইছে কে? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল, দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন কিতাব যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই, একটাও সংশয় নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ব্রিটিশরা 200 বছরের পরাধীনতার জিঞ্জির আমাদেরকে পড়ালো। চলে যাওয়ার আগে তারা চাইলো ভারতবর্ষ থেকে কোরআন দূর করবে, কিন্তু কেমন করে করবে? 11 সদস্যের একটা কমিটি রেখে গেল। দেখো, হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 11 সদস্যের কমিটি রিপোর্ট করলো, ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে চাইলে ভারতে যত কোরআন আছে সব কোরআন আগুন দিয়ে জ্বালায় দেন। বুঝে শুনে উত্তর দিবেন। কোরআনের এই যত কপি সোলাইমানিয়া বুক হাউসে আছে, বাংলাদেশে যত পাবলিকেশনসে আছে, পাকিস্তানে আর ইন্ডিয়াতে আছে, সবগুলো কপি একসাথে আগুন দিয়ে জ্বালাই দিলে কোরআন শেষ। শেষ। আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? আছে। ওদের রিপোর্টটা ঠিক কিনা দেখার জন্য 33 সদস্যের আরেকটা কমিটি পাঠালো ইংল্যান্ড থেকে। ওরা ভারতে 3 মাস থেকে রিপোর্ট করলো, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল। Because the people of Indian subcontinent, they don't just write down the Quran in the blank pages, they memorize the Quran in their heart. ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কোরআনকে সাদা কাগজের প্রিন্টে শুধু ছাপায়া লিখে রাখে না, তারা তাদের সিনার মধ্যে কোরআন হেফজ করে রাখে। চিল্লা এখন ঠিক না? ভারতবর্ষ থেকে যদি কোরআন দূর করতে হয়, আমার হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে বিশ্ব থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক না? আপনি আগুন জ্বালায় দিতে পারেন, কিন্তু আমাদের হাফেজদের কলিজার ভেতরে কোরআনকে সংরক্ষণ করে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট, ফ্রান্সের বিখ্যাত সার্জন। 1980 সালে মক্কা শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেখানে কনফারেন্সে যোগদান করে আরব অনেক শায়েখদের সাথে তিনি পরিচিত হয়েছেন। সেখানে তিনি শুনেছেন আরব শায়েখরা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে ভুল বের করে দেখাও। মরিস বুকাইলি কনফারেন্স শেষে ফ্রান্সে এসে বলে, কি বলে? পৃথিবীর সব বইয়ে ভুল আছে, আমার বাইবেলের ভিতরেও কত গোজামিল, আর কোরআনের ভিতরে বুঝি ভুল নাই? আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়বো। কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা। কোন ভাষায়? কথা বলেন, আরো জোরে বলেন। আরবি ভাষায়। সে তো আরবি বুঝে না।
ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক মানুষের দুঃখ ঘোষণার জন্য নির্বাচন করেছে, কিন্তু একেবারে 12 তারিখে নির্বাচন, আর আজকে 28 তারিখ পার হতে না হতেই মৃত্যুর মিছিল দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা জানি না আবার আমরা ফ্যাসিজমের জায়গায় ফিরবো কিনা, বাংলাদেশের মানুষ আবার ব্লাডশেড প্রতিনিয়ত দেখবে কিনা, বাংলাদেশের মানুষ আবার অন্ধকারের দিকে এগোবে কিনা, আমরা এখানে পরিত্রাণ পাই। এই জায়গায় একটি কথা বলে রাখা ভালো, ঘটনা যখন ঘটে তখনই আমাদের দায়িত্বশীলরা পুলিশ স্টেশনকে অবহিত করেছিল। সাথে সাথে যদি পুলিশ যেতে পারত তাহলে আমরা এত ঘটনা ঘটতো না। আমরা খতিয়ে দেখব। আমরা আইন শৃঙ্খলা বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো বিষয়টি খতিয়ে দেখার জন্য। পুলিশের যদি গাফিলতি থাকে তাহলে পুলিশ আইনে তাদের বিচারের জন্য আমরা আহ্বান রাখছি। এরপর ঘটনা স্বাভাবিক হয়েছে, আমরা মামলার জন্য তৈরি হচ্ছি। আমরা যারা এই ঘটনার সাথে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা দুর্বল নয়। আমরা আমাদের সহ্য সীমা পেয়ে পার হয়ে যাবে এটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। যারা এই দুর্বৃত্তায়ন করে, যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, আমি জাতীয়তাবাদী দল বিএনপি অনুরোধ করবো তাদের পরিষ্কার করা এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অতি সত্বর তাদের আইনের আওতায় নিয়ে আসে। যদি পুলিশ প্রশাসন 1 সপ্তাহের ভিতরে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমার নেতাকর্মী আমরা তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করব, তাদেরকে আমরা আইনে এবং তার ফল ভালো হবে না, তার ফল সুখকর হবে না। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সহ বিবেচনা করবে আশা করছি। ধন্যবাদ। আমি তো সৎ মানুষ অভাব, আমাদের দেশে সব আছে কিন্তু দায়িত্ববান মানুষের অভাব। আমি তোমাদের একটা ছোট্ট কবিতা পড়ে শুনিয়ে তারপর চলে যাই। পড়বো? রামু গোয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মোটে, পাবে না কেন? সারাদিন থাকে হাটে ঘাটে। আমার ছেলে ম্যাথে লেটার, মাধ্যমিকে স্টার, বাংলায় যদিও উইক বাট আই ডোন্ট। আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে, রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি লাগে। বৌমা আছে আইটিতে ব্যস্ত ভীষণ ছেলে, খোঁজ খবর নেয় উইকেন্ড হলে। রামু ওর নাতনিটাকে নিয়ে রোজ বিকেলে ঘোরে, আমার নাতনিটাকে আজ বড্ড মনে পড়ে। আজ নভেম্বর 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে বুড়ো বুড়ি স্মৃতিটুকু সম্বল। হঠাৎ কে নড়ছে কড়া, দাঁড়িয়ে দেখি মিষ্টি হাতে রামুর পোলা। সে পোলা কয়, মেসোমশাই আজ নভেম্বর 16, আপনাদের বিবাহের অর্ধশত হলো। ঘুমহীন চোখে ভাবছি বসে, সফল ছেলে কার, রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার সুপারস্টার। তোমরাও ভাববা সফল হওয়ার জন্য সবসময় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা জরুরি নয়। মানবিক চরিত্র থাকতে হবে, এটাই জরুরি। তার সাথে সাথে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, কিন্তু মানবিকতা লঙ্ঘন করে নয়। তোমাদের আব্বা মাকে আমার সশ্রদ্ধেয় সালাম, দাদা দাদি বেঁচে থাকলে তাদেরকে আমার সশ্রদ্ধেয় সালাম। আর সবাইকে বলবা এবার আমরা পরিবর্তন করতে চাই, একটা ভালোর দিকে যেতে চাই। আমরা দুষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পেতে চাই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। মোরা সেই দেশে চাই গড়িতে, যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে, মোরা সেই দেশে চাই গড়িতে, যেখানে শাসকরা সব রইবে নত।
মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। শাসক হবে সেবক প্রজার, ন্যায় ইনসাফের সমাজ। আইনের শাসন হবে কায়েম, বেকার পাবে কাজ। শাসক হবে সেবক প্রজার, ন্যায় ইনসাফের সমাজ। আইনের শাসন হবে কায়েম, বেকার পাবে কাজ। সবার মুখে ফুটবে হাসি, কেউ রবে না দুঃখে। হিন্দু বৌদ্ধ সবাই মিলে থাকবো পরম সুখে। মনের মতো এমন দেশটি খুঁজিয়া ফিরি কত, যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে শাসকরা সব রইবে নত। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। গরিব দুঃখী রইবে না আর অনাহারে, কাঁদবে না আর দুঃখিনী মা ঘরে ঘরে। গরিব দুঃখী রইবে না আর অনাহারে, কাঁদবে না আর দুঃখিনী মা ঘরে ঘরে। প্রজার দুঃখে কাঁদবে রাজা, যেমন ছিল ওমর। পিঠে বোঝা ছুটবে নিজে, ছুটবে নিরন্তর। নিঝুম রাতে দুঃখিত ওই ঘুমিয়ে আছে যারা, তাদের কাছে যান ছুটে যান রাত্রি তন্দ্রাহারা। এমন শাসক আনতে মোদের চেষ্টায় অবিরত, যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। মোরা সেই দেশে চাই গড়িতে, মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে শাসকরা সব রইবে নত। মোরা সেই দেশে চাই গড়িতে যেখানে বাঁচবে মানুষ রাজার মতো। আল্লাহু আকবার। আরে জানু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে তাকবীর, জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসো দাড়িপাল্লা, 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 বিমান ঘটে দাড়িপাল্লা দিতে গেল। দাড়িপাল্লা, 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 পাল্লা, দাড়িপাল্লা, গেছে গেছে তা গেছে। দাড়িপাল্লা, 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 দাড়িপাল্লা,
বালা ভাই গেল দাঁড়ি বালা দাঁড়ি বালা গলা ভেঙে গেল লিড ছিল আছে Dari bala!